ম্যানেজ করেই এখানে এসেছেন তিনি। পাছে লোকে কত কিছুই বলে, তাতে কিছুই যায় আসে না এই চেয়ারম্যান লাকির। এবারের ঈদে সাদেক এগ্রো থেকে 12 লাখ টাকার ছাগল বুকিং দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোপের মুখে পড়েন মুশফিকুর রহমান ইফাত। আয়ের উৎস অনুসন্ধানে গিয়ে বেরিয়ে আসে থলের বিড়াল। খুলে যায় এক সাধারণ এনবিআর কর্মকর্তার অসাধারণ দুর্নীতির মুখোশ। তবে এক হাসি কেড়ে নিয়েছে মতিউরের দুই পরিবারের হাসি। ঈদের আনন্দ ছিল না তাদের পরিবারে। বিপদ আন্দাজ করে ঈদের পর মাকে নিয়ে মালয়েশিয়া পালিয়ে যান ইফাত। ছেলের ছাগল কাণ্ডে পাগল হয়ে পালিয়ে ঈদ করতে হয়েছে নরসিংদীর রায়পুরা উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকিকে। এই ঘটনায় স্বামী মতিউরের সাথে লাকির বেড়েছে দূরত্ব, সম্পর্কে ধরেছে ফাটল। দেশ ছাড়ার পরিকল্পনা করলেও অবশেষে শুভাকাঙ্ক্ষীদের পরামর্শে আসলেন প্রকাশ্যে। নিজের উপজেলা পরিষদের দুটি অনুষ্ঠানে অংশ নিয়ে দমভক্তি করে বলেন, ঢাকা ও নরসিংদীর জাতীয় পত্রিকা ও টেলিভিশনের বড় সাংবাদিকদের মোটা অঙ্কের টাকা দিয়ে কিনেই উপজেলা পরিষদে এসেছেন তিনি। তারা আর কিছুই করতে পারবে না, নিউজ সহ সব থেমে যাবে। জেলা পরিষদের সভাকক্ষে স্থানীয় সাংবাদিকদের প্রবেশ করতে দেয়নি লাকির লোকজন। সভা শেষে কালো রঙের পাজেরো জিপে তিনি উপজেলা থেকে বেরিয়ে যান। রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান লাকির সম্পদের পাহাড় নিয়েও উঠেছে প্রশ্ন। সরকারি কলেজের একজন অবসরপ্রাপ্ত শিক্ষক হয়ে কিভাবে তিনি এত সম্পদের মালিক হলেন? চলে আসার পরে মতিউরের সম্পদ নিয়ে একটা সাপ্তাহিক পত্রিকা কিছু রিপোর্ট করেছিল, তার পত্রিকাতে লিখেছিল। তো লেখার পরে সেই পত্রিকার বিরুদ্ধে মতিউর প্রেস কাউন্সিলে অভিযোগ করেছিলেন। তখন বিচারপতি কাজী আবাদুল্লাহ প্রেস কাউন্সিলের বোধহয় চেয়ারম্যান ছিলেন। আলটিমেটলি প্রেস কাউন্সিল ওই পত্রিকার সম্পাদককে দেখে একটু সতর্ক করে দিল, কিন্তু ও যে অনেক ডকুমেন্টারি এভিডেন্স তার রিটার্নের কপি টপি, মাছ চাষ করে টাকা খাইছে বললো, এটা বললো ওটা বললো, সেগুলো তখন আর কিছু হয় নাই। সে সময় যেটা লেখালেখির পরে হয়েছিল, আমাকে বললো যে আমি দেখো, আমি তো তার দুর্নীতি নিয়ে কোনো তদন্ত করি নাই, আমি শুধু বদলিটা করার পরেই তো তাকে সেখানে ইয়ে করেছি, আর বাকিটা তো কেউ করছে না। তো যেহেতু সে ক্ষমতাশালী এবং হি ম্যানেজড, সে কিন্তু ব্যবহারে খুবই ফলিস্ট, অত্যন্ত ফলিস্ট আচার ব্যবহারে। আমি তো তার ওখান থেকে চলে আসার পর তার সাথে আমার দুবার দেখা হয়েছে। একবার যখন সে কমিশনার হিসাবে মিরপুরে বসলো, হাউস বিল্ডিং এর অফিসও ছিল, আমি ওখানে গিয়ে যখন শুনলাম মতিউর আছে, আউট অফ কিউরিসিটি আমি একটু গেলাম। ও সাংঘাতিক রকমের ফলিস্ট বিহেভ করলো। আরেকবার আমি একটা টিভিতে গেলাম, যে মানুষ কি না পারে, টিভিতে গেলাম, সেখানে যা দেখি যে মতিউর বসা, সে তখন লার্জ ট্যাক্স পেয়ার্স এলটিইউর ওখানে হেল্প করেন। আমাকে দেখে সে বলছে, স্যার আমি থাকলে যদি আপনার অনুষ্ঠান করতে অসুবিধা হয়, আপনি আমার সাথে না করলে আমি স্যার চলে যাই। আমি বললাম যে মতিউর, আমি যখন ছিলাম ইউআর জয়েন্ট কমিশনার, আমি এখন অফশোরে, আপনি এখন এলটিইউর বড় অফিসার, আমার অনুষ্ঠান করতে কোনো অসুবিধার কিছু নেই। আমি এইরকম নিচে নামি নাই যে আপনার সাথে আমরা অনুষ্ঠান করে চলে আসছি। তো তখন আমি টের পেলাম, ইয়েস, হি ইজ ক্যাপাবল, হি নোজ হাউ টু ম্যানেজ, এবং সে ম্যানেজ করতে পারে, ক্যাপাবল বিদায় তো রহমত আল মুনিমের মতো সুদ্দাসার পুরস্কার প্রাপ্ত ব্যক্তিও তাকে এইরকম একটা বড় পদ পর্যন্ত দিয়েছে। তাহলে সে যোগ্য, আপনি তাকে অযোগ্য বলেন। এখন টাকা পয়সার কথা বলছেন, সেটা খুঁজে বের করুন। দুদকের কথা বলছেন, দুদককে নিয়ে আমি একবার বলছিলাম যে দুধ দই কই, দুদক তো এখন লক্ষিন্দরের বাসর ঘর। দুধ দই কই, হ্যাঁ দুধ দই কই, দুদকের মিনিং আপনার কাছে? আমার কাছে এরকম হয়েছে, কারণ এরা তো সার্টিফিকেট দিত, ওই যে কালো বিড়ালের সার্টিফিকেট রেখে কেবল সার্টিফিকেট দিত। আমি এই যে আমার একটা বই সরকারি চাকরিতে আমার অনুভূতি সমগ্র, এটা দেওয়ার জন্য আবদুল্লাহকে দেওয়ার জন্য গিয়েছিলাম দুদকে পার্সোনালি, যে যেহেতু আমার জুনিয়র কলিগ, একসাথে কাজ করছি, আমার দুই একটা উপকারও সে করেছে। তো যাওয়ার পরে আমি দেখা করতে পারলাম না, নিচে গেট থেকে বললো যে আপনি আগে ওনারা বলে রাখছেন। আমি বাবা আগে তো বলি নাই, আমি এরকম ছিলাম, রিটায়ার্ড সেক্রেটারি, এনবিআর এর সাবেক চেয়ারম্যান, আবদুল্লাহ আমাকে চিনি, ওরে বলেন। বলে না, আমি এখান থেকে বলতে পারবো না। তো আমি পরে চলে আসলে, বলতে না বললে যাই, তোমাদের অসুবিধা হবে, চলে আসি, বইটা ভেঙে। তো যে এইরকম লক্ষিন্দরের বাসরঘর হয়ে যাচ্ছে, এইরকম কড়া আইন, তার বজ্রহাটি ফস্কগিরি না সেটা দেখতে হবে। এর আগে যখন ইকবাল ছিল, ইকবালকে আমি বলতাম যে ইকবাল,
তুমি তো আমার আন্ডারে কাজও করছো, আমি ইয়ারডিতে এডিশনাল সেক্রেটারি, তুমি আমার ডেপুটি সেক্রেটারি ছিলা, তোমার তো বিএনপি আমলে শত্রুতা বশত যেভাবে হোক বারবার প্রমোশন দিয়ে নেয়। শেষের বার তোমার প্রমোশনের আগে আমার কাছে যখন ডিজিএফ এর লোক আসলে আমি বললাম যে হি ইজ ফিট, কম্পিটেন্ট, এটা হলো। তো এখন তুমি দুদকে কি করতেছো? ও আমারে বললো যে স্যার সবকিছু করা যায় না। আমি ওই যে বাচ্চু প্রসঙ্গে উঠেলাম যে বেসিক বাচ্চু একটা আছে, তো এটা কি কি হইলো ঠুলো, বলে যে স্যার এই সব কথা আপনাকে আমি টেলিফোনে বলবো না। তো এখন সব কথা বলবো না, সার্টিফিকেট দেব। ওই যে সুরঞ্জিতের গাড়ির ড্রাইভার ইয়ের মধ্যে ঢুকে গেল, বিজেপির মধ্যে ঢুকে গেল, কি হইলো? এত টের হয় না, মিডিয়া তো পরের দিকে ফলো আপ করে না। তখন সাথে সাথে তার এই টাকা সহ তাকে অন্যভাবে আটক হইলো না কেন? এখন চলে যাবে ওই যে এই যে আপনি সক্ষম বা ক্যাপাবল লোক বললেন মতিউর, মানে সেটি কি অবৈধ সম্পদ অর্জনের আমি ক্যাপাবল বলছি, সে ম্যানেজ করতে পারে, এই যে গুড ম্যানেজার। কারণ সে তার ক্ষমতা আমি যখন দেখলাম একটা জয়েন্ট কমিশনার জন্য দিদি মেজর জেনারেল সিনাইব নিজানালি, সেনা প্রধান, তারপর জেনারেল মাসুদ, এএফডি পর্যন্ত লিখে, ওরা লিখে, তাহলে সে ক্যাপাবল না? সে যদি সাইফুর রহমানের বেডরুমে যেতে পারে, তার বউ মারা গেলে কবরে কান্নাকাটি করতে পারে, কিবরিয়ার বেডরুমে যেতে পারে অর্থমন্ত্রী, তাহলে সে ক্যাপাবল না? আপনি ক্যাপাবল কোন দিকে দিবেন? যে কোনো একদিকে তো একজন ক্যাপাবল থাকবে। হ্যাঁ, ব্যবহারে সে চমৎকার, ভেরি ফুলিশ। তো তাহলে সে যদি সম্পদ করে এগুলো ধরতে পারলে ধরবে। আর এই যে ইনি বললেন আগের ডিজি সাহেব যে বললেন যে তারে সাইবার দুদক সার্টিফিকেট দিয়েছে,